ওরা নিজেরা সন্ত্রাস করে বলতে সন্ত্রাসের রাস্তা নাই, এই বাংলায় হবে না। হিংসাত্মক মনোভাব থেকে এই ধরনের জঘন্য মনোভাব মানুষের জন্ম নেয়। গাড়ি ভাড়ার টাকা চাও কি অপরাধ? তার 10 দিন আগে আবার আমাকে হাসপাতালে একটা মেডিসিন থাপ্পড় দেয়, কানে পদা বলে চাঁদা না দেওয়ার কারণে। কারা এরা? এরা এই যে অপু দাস, মহিন, এই ওদের সাথে আরো আছে। আমি গাড়ি নিছি, আমার গাড়ি ভাড়ার টাকা চাও কি অপরাধ? আমি গাড়ি ভাড়ার টাকা চাই মাই খেয়েছি। ওরা দলীয় প্রভাব দেখাইছে, গাড়ি ভাড়ার টাকা দিব না। এই এলাকায় ব্যবসা করতে হলে তাদেরকে চাঁদা দিতেই হবে এমন? এরকমই হাসপাতালে আশেপাশে যারা ব্যবসায়ী আছে ওরা এই ঘটনাটা বুঝাইছে, আধিপত্য বিস্তার করতে চাইছে। মানে ভবিষ্যতে যেন এই ঘটনার পর থেকে তো এখন দেয় ওরা বাইরে থাকলে তো আমি নিজেই তো এবার চাঁদা দিয়ে দিতাম যান বাঁচার জন্য, আমি এটা নিজেই দিয়ে দিতাম। ওরা ছিল আপনার ওই তো মহিন যে মূল হোতা, এখানে তো দাঁড়ায় জোর ওই তো বলতেছে মাথা আঘাত কর। কত বড় নির্দিষ্ট মানুষ হলে মাথা আঘাত করে একটা মানুষ এভাবে মেরে লেগেছে। ওরা নিজেরা সন্ত্রাস করে বলতে সন্ত্রাসের রাস্তা নাই, এই বাংলায় হবে না। হিংসাত্মক মনোভাব থেকে এই ধরনের জঘন্য মনোভাব মানুষের জন্ম নেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মানুষের মনে যদি কোনো হিংসাত্মক চিন্তা না থাকে তাহলে মানুষ মারা যাওয়ার পরে তাকে আর আঘাত করবে, এই ধরনের মানবিকতা কেউ লালন করতে পারে না, এই ধরনের মানসিকতা কেউ পুষতে পারে না, সম্ভবই না মানুষের পক্ষে। এই পৃথিবীর যত হত্যা হয় সব হত্যা অনাকাঙ্ক্ষিত, সবই শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায়। ওদের সাথে আরো অনেকে জড়িত আছে, ওদের এই সাথে হাসপাতালের অনেকেই এদেরকে আশ্রয় প্রশ্রয়দাতা আছে, সব বের হয়ে যাবে। ওদের সাথে অনেক ওদের গ্রুপ আছে, হাসপাতালে দালাল সহ আছে অনেকে। দেশের আইনের অবস্থার কারণে ওরা ফাঁদ পেয়ে গেছে। আমি আমার জানের জন্য আমি অভিযোগ দিছি, আমাকে থেট দিয়েছে আমার বাপেরকে সহ। এই ঘটনার একদিন আগে আমার বাপের বলছে লাশ আর বলবো না অভিযোগটা উঠানোর জন্য। ওদিন বলছে টিটু আর এই মহিন বলছে আজকে শেষ, আর করবো না। কিন্তু আমার আল্লাহ বিচার দেখাই দিছে, বলছে আজকে শেষ, তারপরের দিন ওদেরকে আল্লাহ যদি সরকার ভালোভাবে বিচার করে দ্বিতীয়বার এভাবে মর্মান্তিক ঘটনা ঘটবে না। বিচার দেখে বাংলাদেশের অন্তত দেশ বিদেশ সকল জনগণের মানুষের অন্তর এই বিচার দেখে জানি ভরে যায় যে হ্যাঁ, বাংলাদেশে 5ই আগস্টের পর ডক্টর ইউনূস এমন একটা বিচার করছে যা দেখে সমস্ত বিশ্ব এবং বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। এটাই আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন করলাম।